ঈদের আগে চট্টগ্রাম বাজারে এখন চাহিদা বাড়ছে সেমাই, চিনি, কিশমিশ ও দুধ জাতীয় পণ্যের। এসব পণ্য কিনতে দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি কোন বাজারে আছেন? আজ পণ্যের দাম কেমন দেখছেন? বিশেষ করে ঈদের পণ্যের চাহিদা কেমন? এছাড়া পেঁয়াজ, রসুন বা মশলার দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আমি চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে আছি। এটি পাইকারি বাজার। এখানে আমি শেষটা দিয়েই শুরু করতে চাই পেঁয়াজ, রসুন, আদার বাজারটা নিয়ে। আমি যেখানে আছি এটার আশপাশে সবগুলো পেঁয়াজের আড়ত। পেঁয়াজের দাম হচ্ছে এখন খুবই নিম্ন পর্যায়ে আছে। যারা ব্যাপারী আছেন বাইরে থেকে, বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী এসব জায়গা থেকে যে ব্যাপারীরা এখানে পেঁয়াজ নিয়ে আসেন, তারা বলছেন তারা সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ এখন পেঁয়াজের কেজি প্রতি কেজি এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা, 22 টাকা দরে। এবং তারা বলছেন তারা মাঠ পর্যায় থেকে এগুলো 30-35 টাকা করে সংগ্রহ করেছিলেন। প্রত্যেকেই কেজি প্রতি এখন প্রায় 10 টাকা 15 টাকা করে লস দিচ্ছেন। ফলে তারা ক্ষতির মুখে আছেন এবং বাজারটা পড়তি। আর এবার প্রচুর পরিমাণ উৎপাদন হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর সহ বিভিন্ন জায়গায় হালি, মুড়িকাটা এইসব জাতের পেঁয়াজ প্রচুর পরিমাণ উৎপাদন হওয়ায় বাজারে কোনো সংকট নেই এবং দামটা পড়তির দিকে। এ হচ্ছে পেঁয়াজের অবস্থা। তবে রসুন হচ্ছে উল্টো চিত্র। রসুন দাম গত সপ্তাহের তুলনায় 20 থেকে 25 টাকা বেড়ে চায়না রসুন এখন বিক্রি হচ্ছে 190-95 থেকে 200 টাকা পর্যন্ত। ফলে গত সপ্তাহের তুলনায় রসুনের দাম বাড়তি। যেহেতু ওরা বলছেন চায়না থেকে রসুনটা আমদানি অনেকটাই কম হচ্ছে। আর এখন আদার যে বাজার, সেটি চায়না আদা বিক্রি হচ্ছে 90 টাকায়। এটিও কিছুটা অল্প কিছু দাম বাড়তি রয়েছে। আর আমি যদি সেমাইয়ের বাজারে যাই, যেহেতু সামনে ঈদ, এটির চাহিদা বাজারে বেড়েছে। সেমাই এখন পাইকারি বাজারে 10 কেজি সেমাই বিক্রি হচ্ছে 1210 টাকায়। সেই হিসেবে 200 গ্রাম যেসব প্যাকেট, সেই প্যাকেটগুলো এখন বিক্রি হচ্ছে পাইকারিতে 40 থেকে 48 টাকা। প্রণবেশ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ঈদকে সামনে রেখে চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।